বন্ধুরা, রাতে শোয়ার আগে এই জিনিসটা একবার করে নাও। তোমাদের স্কিনে জেল্লা ফিরবে, চামড়া টান টান করবে, স্কিন থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের যে কোনো রকমের সমস্যাকেও দূর করে দিতে সাহায্য করবে। দেখো, এর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটি পাতিলেবু, আর পাতিলেবুর হাফ ফালিটা এখানে ব্যবহার করবো। আর পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটার ফলে আমাদের স্কিনের জেল্লা বাড়ায়, ট্যান রিমুভ করে এবং স্কিনটাকে উজ্জ্বল করতে ভিতর থেকে সাহায্য করে। দেখো, এরপরে আমি এখানে ব্যবহার করছি 1 চামচ মধু। আর মধু আমাদের স্কিনের চামড়াটাকে টান টান করে, স্কিনটাকে মসৃণ বানাতে সাহায্য করে এবং স্কিনের যে বয়সের ছাপ এসে যায় সেই জিনিসটাকেও দূর করতে সাহায্য করে। এবার এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ক্লিনজার বলো বা একটা ফেস মাস্ক, একটা দারুণ ফেস মাস্ক। এটা এবার আমরা স্কিনে ব্যবহার করব। এটা যখন স্কিনে ব্যবহার করবে, প্রথমে স্কিনের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে যেভাবে আমরা ফেস ওয়াশ করি সেইভাবে ফেসটাকে ক্লিন করব। এটা আমাদের ডিপলি ফেসটাকে ক্লিন করতে সাহায্য করবে এবং একটা প্যাকের কাজ করবে। আর এই জিনিসটা লাগানোর পর আরও একটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জিনিসটা যদি ব্যবহার করতে পারো প্রতিদিন এইভাবে, দেখো তোমাদের স্কিনের ডার্ক সার্কেল চলে যাবে, স্কিনের মেচেতার দাগ বা স্কিনটাকে ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই জিনিসটাকে রিমুভ করতে সাহায্য করবে এবং স্কিনের কালো কালো দাগটাকেও সরিয়ে দেবে, যে কোনো রকমের সমস্যাকে দূর করতে হেল্প করবে তোমাদের। এবার এইভাবে আমি ফেস ওয়াশের মতো স্কিনে এটাকে রাব করতে থাকবো। আর বন্ধুরা, ভিডিওটা যদি দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো, এবার এটাকে আমি রাব করে নেওয়ার পর 30 সেকেন্ড মতো, তারপর আমি ফেসের মধ্যে এই যেটুকু রয়েছে সেই পরিমাণটা আমি এবারে প্যাকের মতো করে স্কিনের মধ্যে লাগিয়ে নেব। লাগিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর আমি একটি টাওয়াল বা পাপ দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নেব। দেখো, মোছার সাথে সাথে তোমরা দেখবে ফেসটা যেভাবে তোমরা ফেস ওয়াশ করলে ক্লিন হয়ে যায়, সেইভাবেই কিন্তু এখানে এই জিনিসটা এইভাবে ফেসটাকে ডিপলি ক্লিন করে দেবে। দেখো, এরপর এটা ক্লিন করার পর আমি এখানে আরও একটি ক্রিম তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। এটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। ভিটামিন ই ক্যাপসুল দারুণভাবে আমাদের স্কিন, হেয়ার সব কিছুতেই কাজ করে। তাই অবশ্যই রাতে শোয়ার আগে এই জিনিসটা একবার করে লাগাও এইভাবে। দেখো, এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনটাকে টান টান করে, স্কিনের বয়সের ছাপ দূর করে এবং স্কিনটাকে জেল্লা ফেরাতে সাহায্য করে। দেখো, এরপর আমি এখানে ব্যবহার করছি অ্যালোভেরা জেল। যে কোনো অ্যালোভেরা জেল তোমরা যেটা ব্যবহার করে সেটা এখানে ব্যবহার করে নেবে। এটা তোমরা চাইলে বেশি করে বানিয়েও রেখে দিতে পারো, প্রতিদিন বানানোর দরকার পড়বে না। এটা বানিয়ে রেখে দিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিয়ে তোমরা প্রতিদিন এইভাবে ব্যবহার করলে। দেখো, এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের একটা ক্রিম বেস একটা তৈরি হয়ে যাবে। ক্রিমটা দেখো, জেল বেস ক্রিম যেটাকে আমরা দেখি সেই রকমই তৈরি হয়ে যাবে। এই জিনিসটা এবার আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। আর ফেসের মধ্যে এটা যখন অ্যাপ্লাই করবে তখন একটু মাসাজ করতে হবে। অবশ্যই এটাকে 2 থেকে 3 মিনিট ধরে স্কিনের মধ্যে মাসাজ করতে হবে। আর মাসাজগুলো যদি এইভাবে করতে পারো, স্কিনের যে কোনো রকমের সমস্যাকেও দূর করতে সাহায্য করবে। যেমন তোমরা ফেসের মধ্যে এটাকে লাগানোর পর তোমাদের যে চোখের ডার্ক সার্কেল থাকে, স্কিনটা যে ঝুলে গেছে, স্কিনের মধ্যে কোনো জেল্লা নেই, সেই জিনিসগুলো কিন্তু এই মাসাজের উপর অনেকটাই ডিপেন্ড করে। আর মাসাজটা যদি এইভাবে তোমরা করো, তোমাদের স্কিনের জেল্লা এমনি ফিরে আসবে এবং স্কিনটা টান টান করবে। স্কিনের যে ডার্ক সার্কেল পড়েছে সেই জিনিসটাকেও রিমুভ করতে সাহায্য করবে। দেখো, মাসাজটা তোমরা এইভাবে করতে থাকো আর স্কিনটাকে সবসময় উপর দিকে টানতে সাহায্য করবে। হাত দিয়ে যখন তোমরা করবে, প্রেসার পয়েন্টে প্রেসার দিবে চোখের পাশে। এটা এইভাবে জিনিসটা তোমরা পরপর মাসাজটা করতে হবে, চোখের কোণ বরাবর এই জিনিসটা করতে হবে। কারণ এটাতে তোমাদের একটা চোখের রিল্যাক্স ফিল করবে এবং চোখে যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে সেই জিনিসটাকে এই জিনিসের দ্বারা দূর করতে পারবে এই জিনিসটা ব্যবহার করলে। কারণ তোমাদের যে ভিটামিন ই ক্যাপসুল, এই জিনিসটা আমাদের চোখের ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে। আর যখন তোমরা চোখের মধ্যে এইভাবে মাসাজ করবে টেনে টেনে, তখন দেখবে তোমাদের চোখের কালো দাগটাকে, স্পটটাকে দূর করে দিতে সাহায্য করবে। দেখো, এইবারে আমরা
চিক বোনে যখন করব তখন এটাকে ভালো করে টেনে টেনে ম্যাসাজটা করতে হবে। দেখা যায় অনেকের এই জিনিসটা ঝুলে যায়, চিক বোনটা ঝুলে যায়, তখন কিন্তু এই জিনিসটা তোমরা টেনে টেনে ম্যাসাজ করতে হবে। এটা কিন্তু একদিন করলে কোনো দিনই সম্ভব না। তোমরা যদি কন্টিনিউ করতে থাকো প্রতিদিন, তাহলে দেখবে তোমাদের স্কিনটা কতটা টান টান হয়ে গেছে এবং স্কিনের জেল্লা কতটা বেড়ে গেছে। যাদের স্কিনে র্যাশ পিম্পলের সমস্যা রয়েছে সেই জিনিসটাকেও দূর করে দিতে সাহায্য করবে। এইভাবে তোমরা পরপর ম্যাসাজটা করো, প্রতিদিন একই নিয়মে ম্যাসাজটা করতে থাকো। তোমাদের স্কিনটা দেখো অন্যরকম তৈরি হয়ে গেছে। যেমন তোমরা চাইছো স্কিনটা আমার এমনই হোক, তখনই তোমরা দেখতে পাবে যে আমাদের স্কিনটা সত্যিই এমন তৈরি হয়ে গেছে। দেখো তোমরা নিজেই বুঝতে পারছো কতটা এটা মানে ফেসের মধ্যে এটা ম্যাসাজ করে করে কিন্তু বসিয়ে দিতে হবে। দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা একটা কতটা একটা গ্লো ভাব চলে এসেছে, আর স্কিনের মধ্যে একটা গ্লোই একটা মানে কি বলবো, এই চিকবোনগুলো কেমন একটা চিকচিক করছে। এই জিনিসটা তোমরাও কিন্তু ফিল করতে পারবে যখন তোমরা এই জিনিসটা করবে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, বোঝাতে পেরেছি। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা, ভালো থেকো।